রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ঠিক কতজন যে নিখোঁজ হয়েছে তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শ্যামসুন্দরপুর এলাকার মুক্তা বেগম নামে এক নারী, তিনি জানিয়েছেন যে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন যে তার ভাই ইটভাটা শ্রমিক রিপন, সেই রিপন এখানে নিখোঁজ আছে। এই একজন নিখোঁজের তথ্যই আপাতত জানা যাচ্ছে। আমি সকাল থেকেই এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে আছি। এখানে আমাদের চোখেও কোনো স্বজনদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি যে স্বজনরা এখানে আছে। উৎসুক জনতা মাঝে মাঝে আসছে, এসে দেখছে, এর বাইরে কিন্তু স্বজনদের কোনো উপস্থিতি আমরা দেখছি না। এবং এই যে একজন নিখোঁজ আছে, এই একজন নিখোঁজের তথ্যের ভিত্তিতেই সকাল 8:15 থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ডের এবং নৌবাহিনীর আরও 2টি ডুবুরি দল সকাল 8:15 থেকে এখানে কাজ করছে। কিছুক্ষণ আগে BIWT এর একটি ডুবুরি দল এখানে এসে অংশ নিয়েছে। তারা মূলত সকাল থেকেই কাজ করছিলেন স্পিড বোটে করে, কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা দেখছিলেন যে কোনো মরদেহ কি নদীতে ভেসে আছে কিনা। যেহেতু 40 ঘন্টা পার হয়ে গেছে এই দুর্ঘটনাটির, তারা দেখছিলেন যে কোনো মরদেহ ভেসে আছে কিনা। এই যে কিছুক্ষণ আগে ডুবুরিরা যখন দেখলেন যে না, নদীতে কোনো মরদেহ ভেসে নেই, তখন তারা কিছুক্ষণ আগে হচ্ছে যে এই নদীর ভেতরে তারা নেমেছেন। তারা ডুবুরির দলের সদস্যরা এই মরদেহ খোঁজার জন্য। তো এখনো পর্যন্ত এই ঘটনায় 26টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকালই 26টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।